আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রায়হানস ডিজাইন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া ডিজাইন ধারাবাহিক প্রজেক্ট। আজকে কিছুটা ভিন্ন আঙ্গিকের একটি প্রজেক্ট দেখাবো, যেটাতে ডুয়েটোন ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তার আগে সংক্ষেপে একটু বলি, ডুয়েটোন হলো দুইটি রঙের সমন্বিত একটি চিত্র। গ্রে স্কেলের একটি চিত্রকে নীল বা লাল বা যে কোনো দুটো রঙকে একটি রঙে ওভারলে করে ডুয়েটোন তৈরি করা যায়। আজকের প্রজেক্ট শেষে আপনারা ঠিক এই ধরনের একটি ডিজাইন দেখতে চলেছেন। এই ইমেজটি তৈরি করতে আপনারা সক্ষম হবেন আজকের পুরো প্রজেক্টটি দেখার পরে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি নতুন ডকুমেন্ট আমি নেব, ফাইল থেকে নিউ। এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য যেহেতু এটি তৈরি করা হবে, তাই এখানে সোশ্যাল মিডিয়ার জন্য নতুন একটি সাইজ, যেটা 1080 সাইজের একটি ডকুমেন্ট আমি নেব এবং রেজুলেশন যদিও বা 72, কিন্তু আমি এখানে 300 ইউজ করব। ক্রিয়েট করলাম, নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এখানে আমি আমার প্রোডাক্ট ইমেজটি নিয়ে আসবো। এটার জন্য আমি একটি নতুন প্রোডাক্ট এখানে ডাউনলোড করে রেখেছি। পিএনজি মার্ট থেকে এই ইমেজটি ডাউনলোড করা। এই ইমেজটি আমি নিয়ে চলে আসলাম। এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখন সাইজ করে নেব। তার জন্য লেয়ার প্যানেলে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এটা করা হয় এই জন্য যে ইমেজটি যদি টেনে ছোট বা বড় করা হয় তবে এর কোয়ালিটি নষ্ট হবে না। আমি আমার প্রয়োজন মতো এটা নিয়ে নিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করার জন্য সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমি ঠিক এরকম এখানে এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা, কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা হয়েছে এবং কি করে কোন কোন ইফেক্ট এখানে দেওয়া হয়েছে সবগুলো আমি দেখাবো। তো এইটার জন্য প্রথমেই একটি নতুন শেপ এখানে নিতে হবে। টুল প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে ফরগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিলাম এবং এখানে ফিল কালারটা নিব, নিয়ে এখান থেকে নতুন একটি শেপ আমি ক্রিয়েট করেছি। ওকে, আমার শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এই শেপটি আমি প্রোডাক্টের নিচে নিয়ে চলে আসব। এইবার এই পুরো প্রক্রিয়াটি এখানে যে যে কালার ইউজ করে এখানে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হলো, এটার জন্য আমি প্রথমে ব্রাশ ইউজ করেছি। এই ব্রাশ ইউজ করার জন্য আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে নতুন একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি। আমার ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়া শেষ। এবার ব্রাশ নেব, টুল প্যানেল থেকে ব্রাশ সিলেক্ট করব এবং এখান থেকে কালার আমি নিয়েছি ব্লু। অবশ্যই এটা সফট ব্রাশ নিতে হবে এবং অপাসিটি কমিয়ে 24 আমি অপাসিটি নিয়েছি। এইবার আমি এখানে একটা ক্লিক করলাম, এটাকে প্রোডাক্টের উপরে নিয়ে যাব। এখন এটাকে সুন্দরভাবে এইরকম ভাবে আড়াআড়ি নেওয়ার জন্য যে কাজটি করেছি, এটাকে ক্লিক থাকা অবস্থায় স্কিউ করার জন্য কন্ট্রোল টি কিবোর্ড থেকে প্রেস করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে স্কিউ করে নিলাম। এইবার এটাকে ধরে আমি আমার সুবিধা মতো যে কোনো দিকে এটা স্কিউ করে নিতে পারি। ওকে, আমার নেওয়া শেষ। এটাকে আমি এবার ধরে এই আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে অ্যারেঞ্জ করে নেব। ওকে, আমি আমার প্রয়োজন মতো অ্যারেঞ্জ করে নিলাম এবং এটাকে আরেকটা কপি করে আমি এই কর্নারে নিয়ে যাব। এটা করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে টেনে ধরে আমি এখান থেকে আরো একটি কপি নিয়ে নিলাম। এইবার ডুয়েটোন ইফেক্ট তৈরি করার জন্য আমি এই প্রোডাক্টের উপরেই আমি এই ডুয়েটোন ইফেক্টটি দেব। তার জন্য যে কাজটি করতে হবে, ডুয়েটোন অর্থাৎ দেখুন যে এই প্রোডাক্টটি আসলে এই কালার ছিল, কিন্তু আমি এখানে পুরো কালারটিকে এরকম করেছি। এটা করার জন্য, এই সুন্দর কালারটি ইফেক্টটি দেওয়ার জন্য আমার প্রোডাক্টটিকে প্রথমেই এই লেয়ার প্যানেল থেকে এখানে ক্লিক করে এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা ক্লিক করার পরে আমি স্যাচুরেশনটা কমিয়ে দিয়েছি। একেবারে স্যাচুরেশনটা কমিয়ে দেব, স্যাচুরেশন কমিয়ে দেব এবং হিউটা কিছুটা আমি কমিয়ে নিয়েছি, -26 এই পর্যন্ত রাখবো। এবং অবশ্যই এই পুরো ইফেক্টটাকে আমি পুরো ডকুমেন্টে রাখবো না, এটা শুধুমাত্র আমার এই প্রোডাক্টের উপরেই থাকবে। তার কারণ এটা ক্লিপ করে দেবো। এখানে দেখুন ক্লিপিং মাস্কের একটা ক্লিপ করার একটা অপশন আছে,
ফটোশপ থেকে এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, এটাকে ক্লিক করে দেখুন শুধুমাত্র এটা প্রোডাক্টের উপরে পড়েছে। এবার ডু টোন ইফেক্ট দেওয়ার জন্য আমি এই লেয়ারের উপরে আরো একটি সলিড কালার লেয়ার এখানে নেব। দেখুন এখানে ক্লিক করার পরে সবচেয়ে উপরে চলে গেলাম, সলিড কালার লেয়ার। এখান থেকে আমি রেড কালার নিয়েছি। রেড কালার নেওয়ার পরে এটাকে ব্লেন্ডিং অপশন থেকে সাবট্রাক্ট করে দেব এবং অবশ্যই এটাও আমি ক্লিপিং মাস্ক করে দেব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার এটাকে ধরে এখানে ক্লিক করার পর এই মাস্কের উপরে ক্লিক করে এটাকে ডুয়েল টোন ইফেক্ট দেওয়ার জন্য মাস্কের উপরে ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। অবশ্যই এটা হবে ব্ল্যাঙ্ক একটি গ্রেডিয়েন্ট। এখানে দেখুন ফরগ্রাউন্ড ট্রান্সফার, এটা নেওয়ার পরে আমি এখান থেকে ধরে যদি আমি এরকম ক্লিক করি তাহলে দেখুন এরকম একটি ইফেক্ট এখানে চলে আসবে। তারপরে এটা আরো সুন্দর দেখাবে যদি আমি এর উপর আরো একটি নতুন লেয়ার নেই এবং সেটাও হবে সলিড কালার লেয়ার এবং এই লেয়ারটি আমি এই কালারের নেব। ওকে, নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি সাবট্রাক্ট করে দিলাম, দিয়ে এটাকে অবশ্যই ক্লিপিং মাস্ক করে দেব। রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আবারও এই মাস্ক অপশানে ধরে এখান থেকে আমার গ্রেডিয়েন্টে নিতে হবে, নিয়ে আবার এই দিক থেকে আমি এই পাশে নিয়ে আসবো এটাকে। দেখুন আমার সুন্দর এইটার মতো একটা ইফেক্ট এখানে চলে এসেছে। আমার প্রোডাক্ট ডিজাইন মোটামুটি শেষ, প্রোডাক্ট এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা শেষ। এবার আমি নতুন টেক্সট, যে টেক্সটগুলো এখানে এই ইমেজটার জন্য যে টেক্সট নেব সেইটা নিয়ে আসব। তার আগে যে কাজটি আমি করি সাধারণত ভিউ থেকে এখান থেকে নিউ গাইড লেয়ার এটা নেব। এটা নেওয়ার কারণ হচ্ছে আমার এই অবজেক্টগুলোর বাইরে যাতে না চলে যায়, ডকুমেন্টের বাইরে যাতে আমার কোনো প্রয়োজনীয় টেক্সট বা প্রয়োজনীয় অবজেক্ট না চলে যায়, তার জন্য আমি একটি গাইড নিয়ে নেব। গাইড নিয়ে নিলাম। এরপরে আমার পুরো টেক্সটটি এখানে অ্যাড করব এবং এটাকে আমার প্রয়োজন মতো পরেও আমি এটা সরাতে পারি, আমার আপাতত এখানে থাকুক। আমি এখন নতুন টেক্সট ইউজ করব। যে টেক্সটগুলো আমি নিব, তো প্রথমেই আমার লোগো একটি থাকা প্রয়োজন। আমার কোম্পানির লোগোটা আমি এখানে রাখবো এবং শুধুমাত্র এখানে আমি লিখে দিব লোগো, পরবর্তীতে আমি এখানে লোগো অ্যাড করতে পারি। ওকে, এখানে লোগো দিয়ে দিলাম। এরপরে এই প্রোডাক্টের জন্য আমি নিউ অ্যারাইভাল এবং প্রয়োজনীয় যা যা টেক্সট আমি এখানে দিয়ে দেব। নিউ অ্যারাইভাল দিলাম এবং ফন্ট, আমি ফন্টটা নিয়েছি এখান থেকে। দেখুন যে রেলওয়ে একটি ফন্ট, এই ডিজাইনের জন্য এটা খুব সুন্দর একটি ফন্ট আমার ভালো লেগেছে। আপনারা চাইলে অন্য ফন্টে ইউজ করে দেখতে পারেন। এখানে এই ফন্টটা আমি নিলাম এবং ফন্ট সাইজটা কিছুটা আমি বাড়িয়ে নেব। আমি 10 সাইজে একটা ফন্ট নিলাম এবং এখান থেকে অপশন থেকে আমি মিডিয়াম ফন্ট সাইজটি নেব। ওকে, এবার এই শুজের নামটি আমি দেব রানিং শুজ। এই ফন্টটিকে আরো বড় করে আমি দিব। ওকে, আর এখান থেকে পুরোটা এইভাবে করে দেব, ক্যাপিটাল লেটারে সবগুলো আমি ক্যাপিটাল লেটার করে দিলাম। আর এখান থেকে ফন্ট সাইজটি আরেকটুখানি 24 দিলে ভালো লাগবে। ওকে, এটাকে আমি 2 লাইন করে দেব, ডাবল লাইন করে দেব। তার জন্য এটাকে আরেকটুখানি স্পেস দিয়ে এখানে ডাবল লাইন করে দিলাম। স্পেসিংটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, এটা ভালো লাগছে। এইবার এই পুরো ফন্টটিকে খুব সুন্দর আরো একটু চোখে পড়ার জন্য এটাকে অবশ্যই আমি বোল্ড করে দিব, যাতে করে কন্ট্রাস্টটা আমার চোখে খুব ভালো লাগে, যে কোনো দর্শক দেখেই যেন এটাকে পছন্দ করে। তার জন্য এই ফন্ট সাইজটাকে আমি বোল্ড করে দেব বা ব্ল্যাক করে দেব। ওকে, ব্ল্যাক করে দিলাম। দেখুন এখন আরো সুন্দর লাগছে। এবার এই কালারটা যদি আমি পরে চেঞ্জ করি বা এখনই চেঞ্জ করতে পারি, আমি এটাকে নিউ অ্যারাইভালটাকে হোয়াইট রেখেছি এবং এইটাকে আমি চাচ্ছি যে কিছুটা রেডিশ একটি কালার আমি দেব। আমি এই কালারটা এখান থেকে দিই। ওকে, রেড কালার দিলাম, খুব ভালো লাগছে। এবার এখান থেকে আরো কিছু টেক্সট, এখানে এই প্রোডাক্টের কিছু বর্ণনামূলক কিছু টেক্সট দেবো, যার জন্য আমি লরেম ইপসাম ইউজ করেছি। আমি এখন ব্রাউজ করছি না, আপনারা আমি এখান থেকে কপি করে নিয়েছি।
আপনারা এটা ওয়েবসাইট থেকে লরেম ইপসাম একটি টেক্সট এটা কপি করে নেবেন। আর এখান থেকে টেক্সটটি দেওয়ার জন্য যে কাজটি আমি করেছি, এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি প্রয়োজনীয় যে জায়গাটুকু আমার প্রয়োজন সেই জায়গাটাকে ধরে এখানে আমি টেক্সটে পেস্ট করে দিলাম। এর সাইজটা আমি আর একটু বাড়িয়ে দিব। ওকে, প্রোডাক্ট ইমেজটা যদি আমি আরেকটুখানি সরে নিয়ে আসি এদিকে, এখানে ফিট লাগছে। এইবার আমার যে অফার ক্রিয়েট করব, এই প্রোডাক্টের জন্য যে অফার দেওয়া আছে সেই অফারটা আমি দিব আপ টু 50% ডিসকাউন্ট। তার জন্য আমি এখানে প্রত্যেকটা আপ টু 50% এবং ডিসকাউন্ট প্রত্যেকটাই টেক্সটকে আমি আলাদা করে নেব। আপ টু 50%, এটাকে অবশ্যই বড় সাইজ করে নেব। দেখুন, এটাকে আমি 33 বা আরেকটু বড় বা 40 সাইজ নিতে পারি। অবশ্যই এটাকে ব্ল্যাক করে দেব যাতে করে বেশি চোখে পড়ে, ব্ল্যাক, অথবা এখানে আমি বোল্ড করে দিলাম এবং সাইজটিকে আরেকটুখানি যদি বাড়িয়ে নেই। ওকে, এবার ভালো লাগছে। এবং আপ টু লেখাটিকে আরেকটুখানি বড় করে নেব। ওকে, আমার এই আপ টু লেখাটা আমি এই বরাবর এখানে রাখবো এবং আপ টু 50% পার্সেন্ট যে লেখাটি সেটি আমি এবার পার্সেন্টেজের যে পার্সেন্টেজ এটা আমি দিলাম, এই টেক্সটে দিলাম পার্সেন্ট টেক্সট। এটাকে একটুখানি বড় করি এবং এটাকে আমি বোল্ড করে দেব এখান থেকে। ওকে, এইবার যে কাজটি আমি করব, এই ডিজাইনটা এরকম কিভাবে করা হলো, এই যে ফাঁকা জায়গায় এই জিরোটি কেটে দিয়ে এটার মাঝে আমি এই পার্সেন্টেজ লেখাটি দিয়েছি। এবার এটা করার জন্য আমার এই পুরো জিরোর এর মাঝখানে আমি সিলেক্ট রাখবো, এই টেক্সটটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটাকে এখান থেকে ধরে সিলেক্ট করে দেব। এটাকে ধরে সিলেক্ট করে দেওয়ার পরে এই অপশন বার থেকে এখানে সিলেক্ট ইনভার্স করে দেব এবং এটাকে যদি আমি মাস্ক করে দিই, দেখুন এটা সুন্দরভাবে কেটে গিয়েছে। এবার এই পার্সেন্ট লেখাটি আমি এখান থেকে সুন্দর করে দিয়ে দেব। ওকে, আপ টু 50% ডিসকাউন্ট আমি লেখাটি রাখবো, এখানে ডিসকাউন্ট লেখাটি রাখবো DIS। ওকে, আমি ডিসকাউন্ট লেখাটি রাখলাম, এটা সাইজটা একটুখানি বড় করে দেব। এটা আমি এখানে রাখবো আপ টু 50% ডিসকাউন্ট। এই লেখাটি আমি চাইলে আরেকটুখানি উপরে দিতে পারি পুরোটাকেই, যার কারণ এখানে আমার কন্টাক্ট ইনফরমেশন কিছু রাখবো, তার কারণে পুরো ডিসকাউন্ট এবং আপ টু এইটা সিলেক্ট রাখার পরে এখানে আমি গ্রুপ করে দিতে পারি ডিসকাউন্ট। ওকে, এবার এখান থেকে গ্রুপটা ধরে আমি এখান থেকে কিছুটা উপরে উঠিয়ে দিলাম এটা। ওকে, এবার আমার কন্টাক্ট ইনফরমেশন যেটা এটা এখানে রাখবো, তার জন্য আমি আবারও টেক্সটে সেট করব এবং এখান থেকে আমি রাখবো ফোন নাম্বার। আমি ডিফল্ট একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম এবং এই নাম্বারের নিচে আমি রাখবো আমার কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে দেব। ওকে, এখানে yourwebsite.com আমি একটি কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম। এবার আমার যে আরেকটি ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, এখানে আমি একটি কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করব, যে কল টু অ্যাকশন বাটন ধরে আমার ভিজিটর আমার ওয়েবসাইটে যাবে। তো এখানে আমি দেব যে অর্ডার নাও নামের আমি একটা কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করলাম, এটার ফন্ট সাইজটা একটুখানি বড় করে দেব। ওকে,
এবং এখানে আমি একটি নতুন রেক্টেঙ্গেল টুল ইউজ করব। এখান থেকে দেখুন আমি যদি এটা এরকম রাখি, এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম এবং এটাকে রাউন্ড দিলে আমার কাছে মনে হয় আরো একটু সুন্দর লাগবে। এটা রাউন্ড করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখুন প্রপার্টিস থেকে, এই প্রপার্টিসটা যদি আপনাদের এখানে না থাকে তবে উইন্ডোজ থেকে এখানে এসে প্রপার্টিস সেট করে দিতে হবে। তারপরে প্রপার্টিস থেকে এখান থেকে আমি এটাকে রাউন্ড করে দেবো। একদিকে টেনে ধরলেই এখানে লিঙ্ক অপশনটা ক্লিক করা থাকতে হবে এবং একদিকে টেনে ধরলে এটাকে চারিদিকে রাউন্ড হয়ে যাবে। এই লেখাটিকে আমি নিচে নিয়ে চলে আসলাম। এবার এটাকে এই কালারটা আমি রেড করে দেব, এই কালার করে দেব এবং অবশ্যই এই লেখাটিকে আমি মিডিয়াম বা এখানে বোল্ড রাখতে চাচ্ছি। ওকে, এটাকে আমি অ্যালাইন করে নেব। এবার এটাকে ধরে মিডিল অ্যালাইন করে নিলাম। আমার মোটামুটি সব ডিজাইনটাই শেষ। এবার যদি আমি পুরো টেক্সটটাকেই কিছুটা অ্যালাইন করে নিই তাহলেই আমার ডিজাইনটি শেষ হয়ে যাবে। তো আপনারা এইভাবে ধরে এই এই টেকনিকগুলো ইউজ করে সুন্দর একটি ডিজাইন তৈরি অবশ্যই করতেই পারেন। তো এই ডিজাইনটা দেখুন। ওকে, আমি এটা ধরে অ্যালাইন করে নেব। এটাকে আমি এই শেপের অ্যালাইন করব, তার জন্য এটাকে আমি গ্রুপ করে নিই। আগে গ্রুপ করে নিয়ে এই যে দেখুন যে এই শেপের উপর ক্লিক করে আমি এই গ্রুপটাকে ধরে মিডিল অ্যালাইন করে নেব। ওকে, এবার এই বাকি টেক্সটগুলোকে আমার অ্যালাইন করতে হবে। তার জন্য আমি চাচ্ছি যে লোগো অনুযায়ী আমার প্রত্যেকটা টেক্সট হবে লোগো অনুযায়ী অ্যালাইন। লোগোকে সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে আমি নিউ অ্যারাইভাল এটাকে অ্যালাইন করে নেব। এটাকে অবশ্যই লেফট অ্যালাইন দেব। রানিং শোজ এটাকেও আমি লেফট অ্যালাইন দিলাম। ওকে, লরেম ইপসাম এটাকেও আমি লেফট অ্যালাইন করব এবং তার সঙ্গে আমি শুধুমাত্র 50 এটাকে অ্যালাইন রাখতে চাচ্ছি, লেফট অ্যালাইন। ওকে, আমার ডিজাইনটি মোটামুটি শেষ। আমি যদি এটাকে এবার গাইডটি উঠিয়ে দিই তাহলে এটা দেখতে এরকম লাগবে। এইভাবে করে আপনারা চাইলে খুব সুন্দর একটি ডুয়েটন ইফেক্ট ইউজ করে খুব সুন্দর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারেন। এখানে আরেকটি বিষয় আমি বলি যে এই পোস্টে ডিজাইন করার জন্য এই যে এই প্রোডাক্ট ইমেজটি আপনি চাইলে আরো অন্য কালার ইউজ করতে পারেন। অন্য কালার যদি আপনি দিতে চান তবে এইটা সিলেক্ট থাকা অবস্থায়, এই প্রোডাক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন যে উপরে যে আমি কালার টোন ইউজ করেছি, এখান থেকে এইটা ডাবল ক্লিক করে এখান থেকে আপনি হিউ এবং স্যাচুরেশনটা যদি আপনি কমিয়ে বা বাড়িয়ে দেন তাহলে দেখুন যে অন্য কালার চলে আসবে। ওকে, অনেক সুন্দর লাগছে। এইভাবে দিলেও আমার কাছে এই ডিজাইনটা মনে হচ্ছে খুব পারফেক্ট একটি ডিজাইন লাগছে। তো এইভাবে করে আপনারা সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারেন। তো প্রিয় দর্শক, যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ডিজাইন আপলোড দেখতে পারেন। আমি ধারাবাহিকভাবে এই সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্টগুলো দিয়ে যাব। আপনারা পরবর্তী ডিজাইন দেখতে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে করে পরবর্তী ডিজাইন আপলোড করার সাথে সাথেই আপনি নতুন আরেকটি ডিজাইন দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।